মুআজ্জাজ মুকাররম, আজ আপনাদের মাঝে আলোচনার বিষয় হলো, আজ আমরা সমগ্র বিশ্ব যে আলোচনাটা নিয়ে তোলপা, যে বিষয়টা নিয়ে সকল বিশ্ব হতভম্ব হয়ে বোকার ন্যায় তাকিয়ে রয়েছে, সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সম্মুখে আলোচনা। সেই আলোচনা হলো ফিলিস্তিন পরিস্থিতি। এখন যে বর্তমান ফিলিস্তিনের যে পরিস্থিতি চলতেছে, এই পরিস্থিতির ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া ভবিষ্যৎবাণী, সেই ভবিষ্যৎবাণী কয়টি? 7টি ভবিষ্যৎবাণী নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা হবে ইনশাআল্লাহ। এই ব্যাপারে এই 7টি ভবিষ্যৎবাণী যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আমাদের হৃদয়ের স্পন্দন নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই 7টি ভবিষ্যৎবাণী দিয়েছেন, সেই ভবিষ্যৎবাণী কুরআন এবং হাদিসের আলোকে এখন আলোচনা হবে ইনশাআল্লাহ। আমরা সকলেই এই আলোচনা শুনবো তো ইনশাআল্লাহ, এবং সেই অনুপাতে কুরআন এবং হাদিসের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা সকলেই সিদ্ধান্তে উপনীত হব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে তৌফিক ইনায়াত ফরমান, আমিন। আল্লাহ তাআলা তার আজিমুশ শান পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা বনী ইসরাঈল এর 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। আল্লাহ তাআলা জানায় দিতেছেন যে এই পবিত্র সত্তা সুবহানাল্লাযী, তিনি সেই পবিত্র সত্তা যিনি তার বান্দাকে রাত্রিতে ভ্রমণ করিয়েছিলেন, যদিও মেরাজের রজনী, কিন্তু এই আয়াতটা সেই আয়াত যে আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা সেই পবিত্র ভূখণ্ড ফিলিস্তিন, এই প্যালেস্টাইনকে আল্লাহ তাআলা বুঝাইতেছেন, এবং তার আশেপাশের স্থানকে আল্লাহ তাআলা বরকতময় করেছেন। সেই আশেপাশের স্থানগুলো কি? লেবানন, সুদান, জর্ডান, সিরিয়া, শাম। যেটাকে আমরা ফিলিস্তিন হিসেবে চিনতেছি সেটাই হচ্ছে সিরিয়া, শাম ছিল, সেটাই ফিলিস্তিন। এই ফিলিস্তিনের ব্যাপারে আল্লাহ তাআলা যেই বর্ণনা দিতেছেন, সেই বর্ণনা আমাকে আপনাকে সেই বর্ণনা কি খালি পড়ে রাখার জন্য, খালি চুমু দিয়ে রাখার জন্য কুরআন শরীফ পড়ে শুধু চুমু দিয়ে রাখবেন, রেখে দিবেন, এটাই কি মুসলমানিত্ব আর মুসলমানের হক আদায় হবে? তা না। এটা পড়তে হবে, বুঝতে হবে, এবং ইতিহাস কি বলে, আমরা যে মুসলমানের কি ভূমিকা, সেই ভূমিকা পালন করতে হবে। তাহলেই আমার আপনার ইমানের তাগিদ, ইমানি দায়িত্ব কর্তব্য পালন হবে। আর ইমানি দায়িত্ব কর্তব্য যখন পালন হবে, তখনই আল্লাহ তাআলা আমার আপনার জন্য 10 দুনিয়ার সমান জান্নাতের মালিকানা দিয়ে পৃথিবীর জমিন থেকে আমাকে আপনাকে মেহমান সাজায়া জান্নাতের মেহমান বানায় নিয়ে যাবেন। সুবহানাল্লাহ বলবেন না? এখন বর্তমান যেই ফিলিস্তিন, এই ফিলিস্তিনের ব্যাপারে 7টি ভবিষ্যৎবাণী আমার আপনার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। নাম্বার 1, এই 7টি ভবিষ্যৎবাণীর ভিতরে নাম্বার 1 হলো সত্যবাদীদের আবাসস্থল, সত্যবাদীদের স্থান হচ্ছে এই ফিলিস্তিন। যে ফিলিস্তিন নিয়ে ইহুদি খ্রিস্টান রক্তের হুলি খেলায় ব্যস্ত রয়েছে। সমগ্র বিশ্বের কাফের মুশরিক বেঈমান যেই ভূখণ্ডের দিক তাক লাগিয়ে রয়েছেন এবং ভূখণ্ড দখল করার জন্য বিভিন্ন পায়তারা তারা চালাইতেছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভূখণ্ড কিয়ামত পর্যন্ত মুসলমানের হাতে রাখবেন। যদিও রক্তের নদী বয়ে যায়, তবু আল্লাহ তাআলা মুসলমানের একদল
একদল মুসলমানের মাধ্যমে এই ভূখণ্ডকে আল্লাহ তাআলা রক্ষা করবেন। আর সেই ওই এক দলই হইতেছে মুসলমান। আর নাম কস্তে যারা মুসলমান রয়েছে তারা দুনিয়াবি খেল তামাশা নিয়ে ব্যস্ত রয়েছে, লাইবা ওয়ালাহিয়া এই খেল তামাশা নিয়ে তারা ব্যস্ত রয়েছে, দুনিয়াবি সাজসজ্জা নিয়ে তারা ব্যস্ত রয়েছে। আর মুসলমানের দুঃখেই দুঃখিত হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম কুল বুনিয়াদ, যে প্রত্যেক মুসলমান এক একটা সীসা ডালা প্রাচীরের ন্যায়। একজন মুসলমান, প্রত্যেকটা মুসলমান মিলে একটা দেহে যেমন আঘাত লাগলে মাথায় টের পায় এবং আঘাত অনুভব করার দ্বারা একটা দেহেতে জ্বর আসে এবং জ্বরের কারণে তার নিদ্রা হয় না। আজ ফিলিস্তিনের মুসলমান মার খাইতেছে, ফিলিস্তিনের মুসলমান শিশুগুলো বম্পিং এর আঘাতে ধোঁয়ার সঙ্গে উঠতেছে, এটা আমার আপনার হৃদয়ে রক্তক্ষরণ হইতেছে। এটা মুসলমানের হওয়া উচিত, এরকম ব্যথায় ব্যথিত মুসলমানের হওয়া উচিত। আর এই ব্যথায় যারা ব্যথিত হবে না, দুনিয়াবি খেল তামাশা নিয়ে ব্যস্ত যারা রয়েছে, তারা মুসলমান না, এরা মুসলমান নামদারি। আর এই সমস্ত মুসলমান নামদারিরাই ইহুদি খ্রিস্টানের দালাল। আজ এই ইহুদিদের দালাল হয়ে তারা মুসলমানদেরকে ক্ষতি করতেছে। যেমন কোচের ছুরি কোচ কাটে, এরা সেই কাজগুলো করতেছেন। তাহলে সত্যবাদীদের আবাসস্থল হবে এই ফিলিস্তিনের ভূমি। কেমন আবাসস্থল হবে? এটা আল্লাহর রাসূলের ভবিষ্যৎবাণী দেওয়া। আর সেই সত্যবাদীগুলো কেমন সত্যবাদী হবে? যেমন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন। মেরাজে গিয়ে মিরাজ করার পরে যখন পৃথিবীর জমিনে আসলেন, আসার পরে যখন সাহাবায়ে কেরামদের মাঝে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের বৃত্তান্ত বর্ণনা করলেন এবং ইহুদি খ্রিস্টান কাফের মুশরিক বেঈমানগুলো সেটা শ্রবণ করার পর রাসূলের ব্যাপারে পাপা গান্ডা এবং পুচ্ছ রটাইতেছিল যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ বলে কি এটা নাকি সম্ভব যে 7 আসমান ভ্রমণ করা, জমিন থেকে নিয়ে আসমানে ভ্রমণ করেছে এবং জান্নাত জাহান্নাম দেখেছে, এটা বিশ্বাস করি না। যার কারণে তারা বিভিন্নভাবে আল্লাহ রাসূলকে প্রশ্নবিদ্ধ করলো এবং মসজিদুল বাইতুল মামুর, মসজিদে আকসা এগুলো দেখার কথা আল্লাহ রাসূলকে বলল। আল্লাহ রাসূল সেইগুলো গুনে গুনে একটা দরজা জানালা গুনে গুনে তাদেরকে বর্ণনা করলেন এবং কি আবু বকর সিদ্দিকের কাছে গিয়ে উৎসর্গলেন, এ আবু বকর তোমার কি এটা বিশ্বাস হয় যে এক রাত্রের ভিতর জান্নাত জাহান্নাম ইত্যাদি এইগুলো দেখেছে? এই কথা বলতেছে আব্দুল্লাহ পুত্র মুহাম্মদ। তখন আবু বকর বলে, এই কথা যে বলছে বলো তো দেখি। তখন বলছে আব্দুল্লাহ পুত্র মুহাম্মদ। তখন ওমর বলতেছে, হ্যাঁ, যদি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ যদি এই কথা বলে থাকে তাহলে 100% সত্য। এরপরে হযরতে আবু বকর সিদ্দিক এই কথা বলার দরুন আবু বকর সিদ্দিকের উপাধি পেয়ে যায়। ঠিক এরকম ধরনের আবু বকর সিদ্দিকের মতো যারা সিদ্দিক হবে তারাই হচ্ছে সত্যবাদী। আর এই সত্যবাদীদের আবাসস্থল হবে সেই ফিলিস্তিনের ভূখণ্ড। আল্লাহর পয়গম্বরের দেওয়া ভবিষ্যৎবাণী, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দেওয়া দ্বিতীয় ভবিষ্যৎবাণী হলো মুসলমানদের দ্বিতীয় হিজরতের দ্বিতীয় স্থান এই ভূখণ্ড হবে। কেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন? যে সমস্ত বিশ্ব যখন প্রপাগান্ডা এবং অশ্লীলতায় ভরপুর হয়ে যাবে, ইহুদি খ্রিস্টানদের ছত্রছায়া মুসলমান থাকবে না, তখন মুসলমানগণ তার মুসলমানিত্ব হরণ হওয়ার ভয়ে হিজরত করবে এই ভূমিতে। কেন এই ভূমিতে হিজরত করবে? এই ভূমিতে মুসলমানরা বিভিন্ন মিসাইল, পারমাণবিক এগুলোর আঘাতে জর্জরিত। মা ও শিশুরা সদা সর্বদাই তারা এই কথা বলতে বাধ্য যে নামাজ 5 ওয়াক্ত আর আমরা নামাজ পড়ি 6 ওয়াক্ত। নামাজ 5 ওয়াক্ত আর ওইখানে নামাজ পড়ে কয় ওয়াক্ত? 6 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজ 5টার সময় যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে সময় হয়, আজানের ধ্বনি মসজিদের মিনার হইতে ভাইসা আসে, তখন তারা নামাজ আদায় করে। আর একটা ওয়াক্ত নামাজ হলো জানাজা নামাজ। প্রতিদিন তারা জানাজা নামাজ একবার করে হলেও পড়ে।
এই দিক দিয়ে নামাজ 6 ওয়াক্ত, তাহলে তাদের কেমন ঈমান দীপ্ত এবং তেজস্ক্রিয় পর্যায়ের ঈমান, সেই ঈমান রক্ষা করার জন্য মুসলমানগণ এই ভূমিতে হিজরত করবে। দ্বিতীয় নম্বর হলো যে মুসলমানদের দ্বিতীয় হিজরতের স্থান হলো ফিলিস্তিন। নাম্বার 3, মুসলমানদের সেনা ছাউনি এই ভূমিকে বলে আখ্যা দিয়েছেন আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয় নম্বর হইতেছে মুসলমানদের সেনা ছাউনি হবে এটা, কেননা সমস্ত মুসলমান, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন মহাযুদ্ধের সময় মুসলমানদের সেনা ছাউনি হবে এই ফিলিস্তিনের জমি। এইখান থেকেই মুসলমান যুদ্ধ বিগ্রহ করবে, এইখান থেকে মুসলমান বিজয়ের পতাকা, আল্লাহর জমিনে আল্লাহর পতাকা উড়াবে। এইখান থেকে মুসলমান তার মুসলমানিত্ব রক্ষা করবে এবং এইখান থেকে মুসলমান কালেমার পতাকার তলে একত্রিত হবে, হয়ে সমগ্র বিশ্বে কালেমার পতাকা উড়াবে, কালেমার দাওয়াত দিতে থাকবে। চতুর্থ নম্বর মুসলমানদের সঙ্গে ইহুদিদের যুদ্ধ হবে। মুসলমানদের সঙ্গে ইহুদিদের যুদ্ধ হবে। এখন বুঝি প্যালেস্টাইন তথা ফিলিস্তিনের জমিনে যে যুদ্ধ হইতেছে এটা মুসলমানদের সঙ্গে হইতেছে না? এই যুদ্ধ দেখেও যে সমস্ত মুসলমান নীরব রয়েছে, যে সমস্ত মুসলমান ইহুদি খ্রিস্টানের কৃষ্টি কালচারে জর্জরিত, ইহুদি খ্রিস্টানের পণ্যকে ব্যবহার করছে, ব্যবসা হিসেবে ইহুদি খ্রিস্টানের পণ্যকে বেছে নিয়েছে, তারা মুসলমান নয়, এরা মুসলমান হইতে পারে না। ইহুদি খ্রিস্টান এরা দেখতেছেন সিরতে সুন্দর সাবলীল গঠনের একজন মানুষ, কিন্তু আসলে তারা মানুষ নয়, তারা জানোয়ারের চাইতে অধম, চতুষ্পদ জন্তু জানোয়ারের চাইতে অধম। কারণ যদি জন্তু জানোয়ারের চাইতে অধম না হইতো তাহলে অসহায় মা বোন শিশুদেরকে নির্যাতন নিপীড়নের স্টিম রোলার চালিয়ে তাদেরকে নিষ্পেষিত করতে পারত না। কারণ মানুষের ভিতর মানবতা রয়েছে, একটা পশু তার ভিতর মানবতা থাকে না। ওদের চাইতে একটা কুকুর, আদিলের কুকুরও ভালো। দেখবেন ভিডিও ফুটেজে দেখাইতেছে একটা কুকুর, সেও একটা শিশুকে রক্ষার জন্য ঝাঁপিয়ে পড়ছে, একটা কুকুর সেও শিশুকে রক্ষার জন্য আগিয়ে যাচ্ছে। আর এই ইহুদি খ্রিস্টানের এই জানোয়ারের বাচ্চাগুলো এত নিকৃষ্ট, দিনের পর দিন রমজানুল মুবারক, যুদ্ধ বিগ্রহ হারাম, সেই রমজানুল মুবারকেও বুলেটের দ্বারা এই শিশুদেরকে, মাদেরকে, অসহায় মা বোনদেরকে সাজা করে দিচ্ছে, তলাবিহীন ঝুড়িতে পরিণত করছে। এটা হচ্ছে মুসলমানদের সঙ্গে ইহুদি খ্রিস্টানের যে যুদ্ধ হবে 4 নাম্বার। এই যুদ্ধের ব্যাপারে আল্লাহ তাআলার পক্ষ থেকে কি অনুমতি এসেছে? উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যালিমু ওয়া আন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন ইল্লা আইয়াকুলু রাব্বুনাল্লাহ। যুদ্ধ করার কারণ কি? এই ইহুদিরা মুসলমানদের সঙ্গে যুদ্ধের কারণ কি? কি কারণে তারা যুদ্ধ করে? যুদ্ধ হলো রাব্বুনাল্লাহ, মুসলমানরা যে বলে সমস্ত শক্তির অধিকারী একমাত্র আল্লাহ, আল্লাহ তাআলাকেই যে তারা রব হিসেবে মেনে নিয়েছে, প্রতিপালক হিসেবে মেনে নিয়েছে, সেই কারণেই তারা জুলুম করছে মুসলমানদের উপর, সেই কারণেই তারা মুসলমানদের উপর যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন। আর এই যুদ্ধের আরেকটা কারণ হইতেছে তারা মুসলমানদেরকে শাস্তি দিচ্ছে এই কারণে যে তারা আল্লাহর প্রতি ঈমান এনেছে। ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, আল্লাহ তাআলার উপরে তারা ঈমান এনেছে। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ
এবং আল্লাহ তাআলা সমস্ত বিশ্বের মালিক। আল্লাহ তাআলা সমস্ত বিশ্বকে পর্যবেক্ষণ করেন এবং সমস্ত কিছু আল্লাহ তাআলার কুদরতি হাতে। এটা মুসলমান মেনেছে দেখে আল্লাহ তাআলার পক্ষ থেকে মুসলমানের উপর শান্তি আসবে, শান্তি বর্ষিত হবে। এইটা জেনেই তারা মুসলমানদের উপর নিক্ষিপ্ত এবং বোমা বর্ষণ করছে, মুসলমানদের উপর স্টিম রোলার চালাইতেছে। একটাই দোষ, কারণ মুসলমানরা আল্লাহ তাআলায় বিশ্বাসী, আল্লাহ তাআলাকে বিশ্বাস স্থাপন করে, আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছে। এই দোষেই তাদের উপর তারা এরকম নির্যাতন করতেছে। প্রথমে এই ইহুদি খ্রিস্টান, এই ইহুদিরা একদম সর্বহারা ছিল, ঘর বাড়ি হারা ছিল, তাদের কোনো ঘর বাড়ি ছিল না। তারা সমুদ্রের উপকূলে এই বন্দর থেকে ওই বন্দর, ওই বন্দর থেকে ওই বন্দর, এরকম ভাসমান কস্তুরী পানার ন্যায় ভাসতে ছিল। তাদেরকে মুসলমান দয়া করে, মায়া করে, মানবতা দেখিয়ে যখন ফিলিস্তিনের জমিনে, ভূখণ্ডে তাদেরকে স্থান দিয়েছে, ঘরে থাকতে দিয়েছে, আর এই থাকতে দেওয়ার কারণেই তারা এই আজ মুসলমানদের উপরে চড়াও হয়েছে। এই মানবতাকে লঙ্ঘন করে তাদেরকে বলতেছে, এখন তোমরাই এই বাড়ি থেকে বাড়াও, এই বাড়ি থেকে তোমাদেরকেই বের করে দিব। সেই পায়তারায় ইহুদি খ্রিস্টানরা আজ মুসলমানদের উপর অত্যাচার করতেছেন। আর এই অত্যাচারের ব্যাপারে আল্লাহ রাসূলের পক্ষ থেকে সহিহ মুসলিমের 2586 নম্বর হাদিসে বর্ণনা করতেছেন আল্লাহর পয়গম্বর, মাসাদুল মুমিনিন ফি তাওয়াদ্দিহিম ওয়া তারহিম, যে মুসলমান একে আরেকজনের প্রতি সম্প্রীতি, ভালোবাসা প্রদর্শন করবে। একজন মুসলমানের একটি অঙ্গ আক্রান্ত হলে, অসুস্থ হলে সে পুরা দেহটাই যেমন আক্রান্ত হয়, এরকম ভাব ভঙ্গিমা একজন মুসলমানের প্রতি আরেকজন মুসলমানের থাকবে। আজ মুসলমান তারা অত্যাচার, নির্যাতন, নিপীড়নে নিষ্পেষিত হচ্ছে। আর আমি আপনি ইসরায়েলের পণ্য, কোকা-কোলা খাইতেছি, ইসরায়েলের পণ্য ব্যবহার করতেছি। এটা কিন্তু কালেমা পণ্যওয়ালা মুসলমানের অধিকার না, এটা কিন্তু কালেমা পণ্যওয়ালা মুসলমানের ঈমানের দাবিদার না। এটা কিন্তু মুসলমান হয়ে মুসলমানের রক্ত শোষণ হচ্ছে, এটা কিন্তু মুসলমান হয়ে মুসলমানের ঈমানী দায়িত্ব ও কর্তব্য পালন হইতেছে না। ইহুদি খ্রিস্টানের পণ্য এখনো পর্যন্ত যারা বর্জন করে নাই, যে ব্যবসায়ী পর্যন্ত বর্জন করে নাই, তারা মুসলমানের দাবিদার হইতে পারে না। এই জন্য একজন মুসলমানের প্রতি আরেকজন মুসলমানের ভালোবাসা থাকবে। এমন আমার আরেকজন মুসলমান ভাই মার খাইতেছে, এটা সহ্য করার মতো ক্ষমতা আমার আপনার মুসলমানের থাকবে না। গর্জে উঠতে হবে, শিশুরা প্রাচীরের ন্যায় প্রাচীরের মতো গড়তে হবে এবং তাদের বিরুদ্ধে স্লোগান, অ্যাকশন নিতে হবে আমাদের মুসলমানদের। আর এই ফিলিস্তিনের জমিন, চতুর্থ নম্বর হচ্ছে যে যুদ্ধ বিগ্রহ চলতেছে, এই যুদ্ধ বিগ্রহের ব্যাপারে কোনো মুসলমান যদি কোনো কটু কথা বলে, সেই মুসলমানের ঈমান থাকবে না। যদি কোনো মুসলমান বলে যে গাজা, হামাস, তোমাদের শক্তি নাই, পরমাণু শক্তি নাই, কেন তোমরা এই গাজার বিরুদ্ধে, এই গাজা হামাসের পক্ষ নিয়ে কেন তোমরা সেই ইসরায়েলকে আক্রমণ করলা, যদি এই কথা বলে, তাহলে সেই ব্যক্তির ঈমান থাকবে না। কেননা এই যুদ্ধের ব্যাপারে আল্লাহ তাআলাই বলেছেন যে, এই যুদ্ধের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, উযিনা লিল্লাযীনা ইউকাতিলুনা বিআন্নাহুম যুলিমু, যে যাদের সঙ্গে যুদ্ধ হচ্ছে তাদেরকে অনুমতি দেওয়া হয়েছে, তারা নিজেদের প্রতিরক্ষার স্বার্থে যুদ্ধ করতে পারবে। যেহেতু তাদের প্রতি জুলুম হচ্ছে, নিশ্চয় আল্লাহ তাআলা তাদেরকে জয়যুক্ত করতে আল্লাহ তাআলা পরিপূর্ণ সক্ষম। এই যে ফিলিস্তিনের ভাইরা যুদ্ধ করতেছে, আমাদের বাংলাদেশে ব্যাককল কালেমা পণ্যওয়ালা কিছু মুসলমান রয়েছে, ব্যাককলের উপর পিএইচডি অর্জন করেছে। তারা বলতে থাকে যে যাদের সাথে পারবে না তাদের সাথে কেমনে তুমি লড়ো। এই কথা আজকে অনেক ব্যক্তি আমার সামনে এই কথা বলেছে, কিন্তু এই কথা বলার কোনো অধিকার কোনো মুসলমানের নাই। এই কথা বলতে পারবে না, কারণ তারা যুদ্ধে বিগ্রহে নিষ্পেষিত হচ্ছে মুসলমান, তাদের পক্ষেই আপনাদের থাকতে হবে।
যত বড়ই পরাশক্তি আসুক, যত বড়ই ওইরকম পারমাণবিক বোমার অধিকারী দেশ রাষ্ট্র আসুক, মুসলমানের বিপক্ষে আসুক, তাদের মুসলমানের পক্ষেই আমাকে আপনাকে গান গাইতে হবে। আর এই মুসলমানের পক্ষে যদি থাকতে পারেন তাহলে আপনি ইমানদার মুসলমান। এই ইমানদার মুসলমান হিসেবে আল্লাহ তাআলার কাছে গণ্য হবেন, এছাড়া আল্লাহ তাআলার কাছে মুসলমান হিসেবে গণ্য হইতে পারবেন না। এই জন্যই আল্লাহ তাআলার পয়গম্বর যে বলেছেন, চতুর্থ নম্বর ভবিষ্যৎবাণী দিয়েছেন, ইহুদিদের সঙ্গে যুদ্ধে মুসলমানদের হবে, সেই যুদ্ধ হইতেছে। আর এই যুদ্ধকে আমাদেরকে সাদর সম্বোধন জানাইতে হবে, এই যুদ্ধের ব্যাপারে আমাদেরকে ভূমিকা রাখতে হবে। এবং পঞ্চম নম্বর, ফিলিস্তিনের জমিনকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ের ভূমি, বিজয়ের ভূখণ্ড বলেছেন। ইহুদিদের সাথে যতই যুদ্ধ হোক আর যতই যুদ্ধে তারা হত্যাযজ্ঞ চালিয়ে মুসলমানদেরকে শেষ করুক, তো মুসলমানদের একটি দল তাদের সঙ্গে যুদ্ধ করে বিজয়ী হবে, আর সেই দলই হইতেছে মুসলমান। সেই দলই কি হবে? মুসলমান। তারা এই যে ইহুদি খ্রিস্টানরা ফিলিস্তিনের ভাইদেরকে, বোনদেরকে নির্মমভাবে হত্যা করছে, হত্যাযজ্ঞ চালাইতেছে, এরপরেও কিন্তু তাদের থেকে কালেমা পণ্যওয়ালা মুসলমানদেরকে আল্লাহ তাআলার হুকুম এবং নবীর তরিকার উপর থেকে চুল পরিমাণ একটু সরাইতে পারে নাই, নড়াইতে পারে নাই। তারা আল্লাহর প্রতি বিশ্বাসী। আর এই বিজয় যে আসবে, এই ব্যাপারে মুসনাদে আহমদের 21286 নম্বর হাদিসে আল্লাহর পয়গম্বরের জবান নিঃসৃত বাণী, এইগুলোকে বিশ্বাস করতে হবে। তৃতীয় নম্বর, পঞ্চম নম্বর গেল। ষষ্ঠ নম্বর, এই স্থানেই আল্লাহ রাব্বুল আলামিনের একজন পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন এবং দাজ্জালের মৃত্যু এই স্থানেই হবে। এবং তারা দাজ্জালের আগমনের জন্য ইহুদি খ্রিস্টান বিভিন্ন প্ল্যাটফর্ম তৈরি করছেন এবং দাজ্জালের বসার স্থান তারা বানাইতেছে। ইহুদি খ্রিস্টান অলরেডি বানানোর কাজ সম্পূর্ণের দিকে, কিন্তু তারপরেও তারা এই দাজ্জালকে রক্ষা করতে পারবে না। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে এমন একটা মর্যাদা দিবেন, এমন একটা শক্তি দিবে, এই ইহুদি খ্রিস্টানের যে দলগুলো আজ পারমাণবিক শক্তির দিকে শক্তিধর, এই সমস্ত শক্তি বিলীন হয়ে যাবে। হযরত ঈসা আলাইহিস সালামকে যে স্থানে নামাবেন, সেই জায়গায় নূরে মেম্বার, সেই নূরের রোশনি জ্বলতে থাকবে। সেখানে ঈসা আলাইহিস সালাম দুই ফেরেশতার কাঁধে ভর করে নামবেন এবং নামার সঙ্গে সঙ্গে এমন একটা আল্লাহ তাআলা এমন একটা পাওয়ার দিবে, ঈসা আলাইহিস সালামের সামনে তো ইহুদি খ্রিস্টান যাওয়া তো দূরের কথা, ঈসা আলাইহিস সালামের নিঃশ্বাসের ভিতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা এমন পাওয়ার দিবেন, সেই নিঃশ্বাসের সেই পাওয়ারে, নিঃশ্বাস যখন তাদের লাগবে, লাগার সঙ্গে সঙ্গে তাদের সমস্ত মিসাইল সহ তারা ধ্বংস হয়ে যাবে এবং তারা পালানোর জন্য চেষ্টা করবে। তারা সমস্ত বৃক্ষের কাছে গিয়ে আশ্রয় চাবে, পাহাড়ের কাছে গিয়ে আশ্রয় চাবে। পাথর বলবে যে, হে মুসলমান ইমানদার, এই দেখো ইহুদির বাচ্চা আমার নিকটে এসে পলায়ন করেছে। গাছ বলবে, আমার নিকটে এসে পলায়ন করেছে। শুধু একটা গাছ কথা বলবে না, যে গাছটা তারা ট্রি অফ গারকুট, যেটা গারকুট গাছ নামে পরিচিত, যে গাছটা তারা বিশ্বব্যাপী ভাবে সেইখানে রোপণ করতেছে, সেই গাছটাকে তারা ইসরায়েলের ভূখণ্ডে এবং ইহুদি খ্রিস্টানদের আবাসস্থলে যে গাছগুলো রোপণ করতেছে, সেই গাছটার নাম হচ্ছে গারকুট। সেই গাছ তাদেরকে পাহারা দিবে, সেই গাছের কাছে যায় ইহুদি খ্রিস্টান পালাইবে, সেই গাছ বলবে না। আর যেই গাছগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে, সেই গাছগুলো বলবে, এই দেখো আমার নিকটে ইহুদি এসেছে। সেই তখন ইহুদি খ্রিস্টান
কে আল্লাহ তাআলার পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ করে দিবেন এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সেই মুসলমান বাহিনী কাজ করবে যারা আল্লাহ তাআলার জন্য নিজের জানকে কুরবান করে দিবে, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হাসতে হাসতে নিজের জানকে বিলীন করে দিবে। যেমন ইহুদি খ্রিস্টানের সামনে আজ ফিলিস্তিনের ভাই এবং বোনেরা নিজের জানকে বিলীন করে দিয়েছে। এরপরে 7 নাম্বার, এই ইহুদি খ্রিস্টানের যেই জমিনকে নিয়ে আজ তোলপাড়, এই ফিলিস্তিনের জমিন হবে হাসরের ময়দান। কি হবে? হাসরের ময়দান। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আম্মা জান মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বাইতুল মুকাদ্দাস সম্পর্কে জানতে চান, যেটা হাসরের ময়দান পূর্ণ উত্থান দিবস হবে। তাহলে এই যে ব্যক্তির সম্ভব সে যেন গিয়ে ওইখানে নামাজ আদায় করে ফিলিস্তিনের সেই বাইতুল মুকাদ্দাসে। পৃথিবীর অন্যান্য মসজিদে নামাজ আদায় করলে যে সওয়াব, তার মধ্যে এই ফিলিস্তিনের জমিনে যদি 2 রাকাত নামাজ পড়ে সমগ্র বিশ্বে নামাজ পড়লে যে সওয়াব, তার চেয়ে 1000 গুণ বেশি সওয়াব আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় দিবেন। এখন বলতেছে যে কোন ব্যক্তি, কোন মুসলমান যদি সেইখানে যাওয়ার মতো সামর্থ্য না হয় তাহলে কি করবে? তাহলে সেই মুসলমান, এই যে আমাদের মুসলমান ভাইরা মার খেতেছে, ত্রাণ নাই, খাবার নাই, তাদেরকে সাহায্য সহযোগিতা করলে, ওইখানে নামাজ পড়লে যে সব, সেই সব আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় দিয়ে দিবেন। যেই বান্দা তাদেরকে সাহায্য সহযোগিতা করবে 1 টাকা 2 টাকা দিয়ে। এই ইহুদি খ্রিস্টান মুসলমানদের কিচ্ছু করতে পারবে না, শুধু মুসলমানদের যেই মারতেছে, ধরতেছে এবং মুসলমানদের জন্য যে আঘাত আনতেছে, সাময়িক কিছু ক্ষুধা, সাময়িক কিছু অভাব অনটনের, এটার ক্লেশ ঘটাইতে পারবে, এটার সমারোহ ঘটাইতে পারবে, কিন্তু আল্লাহ তাআলা একমাত্র তাদেরকেই বিজয়ী দান করবেন। তাহলে এই ফিলিস্তিনের এই ইহুদি খ্রিস্টানদের যেই এই জনমত, এই জনবল যা আপনারা দেখতেছেন, এই জনমত কিসের মতো? একটা মাকড়সার বাসার ন্যায়। জোরে বাতাস আসলে যেমন উড়ে যায়, এই ইহুদি খ্রিস্টানও উড়ে যাবে যখন মুসলমান নারে তাকবীর, আল্লাহু আকবারের হুঙ্কার দিয়ে সমগ্র বিশ্বের মুসলমান এক হবে, যে পিওর খাঁটি মুসলমান এক হবে, একত্রিত এই জমিনে হবে এবং সেনা সামনি হিসাবে একত্রিত হবে, তখন মুসলমানদের বিজয়ের পতাকা আল্লাহর জমিনে, আল্লাহর হুকুমত প্রতিষ্ঠা হবে, আল্লাহর জমিনে কালেমার পতাকা উড়বে। তো মুসলমান, আল্লাহর রাসূলের দেওয়া যেই ভবিষ্যৎবাণীর 1 নম্বর হইতেছে সত্যবাদী দলের আবাসস্থল হবে ফিলিস্তিন, এই ফিলিস্তিনের জমিন। 2 নম্বর মুসলমানদের দ্বিতীয় হিজরতের ভূমি ফিলিস্তিন। 3 নম্বর মুসলমানদের সেনা ছাউনি। 4 নম্বর ইহুদির সঙ্গে যুদ্ধ হবে, যে যুদ্ধ চলতেছে, এই যুদ্ধের ব্যাপারে আমাদের মুসলমানদের ভূমিকা রাখতে হবে। ভূমিকা যদি না রাখতে পারি তাহলে মুসলমানের দায়িত্বের ভিতরে আমরা থাকবো না, মুসলমান থাকতে পারবো না। 5 নম্বর, এই জমি হবে বিজয়ের ভূমি। 6 নম্বর, এই জমিতে ঈসা আলাইহিস সালাম আগমন করবেন এবং দাজ্জালকে নিঃশেষ করবেন। 7 নম্বর হবে হাসরের ময়দান। এই 7টি ভবিষ্যৎবাণী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, জীবদ্দশায় বর্ণনা করেছেন। এই ভবিষ্যৎবাণীকে চিরসত্য হিসেবে মুসলমানকে গ্রহণ করতে হবে এবং মুসলমানকে ফিলিস্তিন এর মুসলমানদের সঙ্গে থাকতে হবে, তাদের সাথে জনমত তৈরি করে তাদের সাহায্য সহযোগিতায় মুসলমানের ভ্রাতৃত্ব বন্ধনের হাত বাড়িয়ে দিতে হবে। তাহলে আমরা মুসলমান হিসেবে আল্লাহ তাআলার দরবারে চিহ্নিত হব এবং জান্নাতের মতো সুউচ্চ মাকাম আমরা আদায় করতে পারবো। সেই উচ্চ মাকামের মালিকানা আল্লাহ তাআলার পক্ষ থেকে পাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সকলকে যেগুলো আলোচনা করলাম এই আলোচনার উপর আমল করার মতো তৌফিক ইনায়াত ফরমান, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই 4 রাকাত করে কবুল জুমা পড়েন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।